শুষ্ক আবহাওয়ার দাপটে রাজধানীর আকাশ যেন ধোঁয়া ধুলার চাদরে ঢাকা। বায়ু দূষণের দিক থেকে আবারও বিশ্বসেরা তালিকায় ঢাকা উঠে এসেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা কাতারের সর্বশেষ তথ্যে রোববার ১ মার্চ সকাল 8:45টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল ঢাকা। সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI স্কোর দাঁড়ায় 178, যা অস্বাস্থ্যকর মাত্রা নির্দেশ করে। আগের দিন একই সময়ে স্কোর ছিল 222, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর পর্যায়ে। একদিনের ব্যবধানে সূচক কিছুটা কমলেও পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তালিকার শীর্ষে রয়েছে লাহোর, যেখানে AQI স্কোর 247, খুব অস্বাস্থ্যকর স্তর। দ্বিতীয় স্থানে দিল্লি 198 এবং তৃতীয় অবস্থানে তাশখন্দ 184। ভারতের আরেক শহর কলকাতাও 170 স্কোর নিয়ে দূষণের উচ্চমাত্রায় রয়েছে। AQI সূচক অনুযায়ী 0 থেকে 50 ভালো, 51 থেকে 100 মাঝারি, 101 থেকে 150 সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, 151 থেকে 200 অস্বাস্থ্যকর, 201 থেকে 300 খুব অস্বাস্থ্যকর এবং 301-এর বেশি হলে তা ঝুঁকিপূর্ণ ধরা হয়। সেই হিসাবে ঢাকার বাতাস এখনো সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়েই রয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া, নির্মাণ কাজের উড়ন্ত ধুলা, পুরনো যানবাহনের কালো ধোঁয়া এবং আশপাশের ইটভাটার নির্গমন সব মিলিয়েই দূষণ বাড়াচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং ঘরের ভেতরে অবস্থান বাড়ানোর কথাও বলছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে রাজধানীর বাতাসে আপাতত স্বস্তির কোনো ইঙ্গিত নেই। আবহাওয়া অনুকূলে না এলে এবং দূষণের উৎস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। টিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।